হেই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পেজ। তো আজকে আমি, আম্মু, আপু আর ভাবি মিলে ভেজিটেবল মোমো বানিয়েছিলাম। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমরা ভেজিটেবল মোমো বানাবো, তো ফার্স্টে আমরা মোমোর পুর বানিয়ে নিব। এই জন্য আমরা বাঁধাকপি আর গাজর কেটে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। সবজিটা সিদ্ধ হতে হতে এখানে ভাবি মোমো ডোটা বানাচ্ছে। এখানে ময়দা, তেল আর পরিমাণ মতো পানি দিয়ে ডোটা বানিয়ে একটা পলিথিন দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রেখে দিয়েছে। সবজিগুলো সিদ্ধ হওয়ার পর এখানে আপু পেঁয়াজ, কাঁচামরিচ আর সবজিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছে। দেন এখানে ম্যাগি মশলা, টেস্টিং সল্ট, সাদা গোলমরিচের গুঁড়ো আর লবণ সসপাতা দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছে। আপনারা চাইলে আরও অন্য সবজি অ্যাড করতে পারেন, যেহেতু শীতকালীন সময়, আর শীতকালীন সময়ে তো বাজারে নানান রকম সবজি পাওয়া যায়। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে সবজি দিয়ে বানাতে পারেন। তো আমাদের মোমোর পুরটা অলরেডি রান্না করা শেষ, আর রান্নার শেষে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো 10 মিনিট পর ডোটা পলিথিন থেকে খুলে নিয়ে আম্মু রুটির মতো বেলে নিচ্ছে বড় করে। তারপর একটা বাটি দিয়ে গোল গোল শেপ করে নিচ্ছে। পুরগুলো মোমো রুটির ওপর আপু এভাবে কুচি কুচি করে চেপে দিচ্ছে। আসলে আমরা কেউই মোমোর শেপ দিতে পারি না, যেভাবে পারছি সেভাবেই শেপ বানাচ্ছি। আসলে আমাদের এই মোমোর ডোটা একটু পাতলা করা উচিত ছিল, আর যে আটার যে একটা গুঁড়ি থাকে ওইটা একটু বেশি পড়ে গিয়েছিল। তাই আপু একটার সাথে আরেকটা লাগাতে পারছিল না, বাট পরের গুলো একটু ঠিকঠাক করে আমরা নিয়েছিলাম। তো ফার্স্টের মোমোটা আপু কোনোরকমভাবে বানিয়েছে। আর এখানে আমরা মোমোগুলো 4 জন মিলে বানিয়েছি, মানে আমাদের ভাবলে হাসি লাগে। তো আমি একটা বানিয়ে উঠে গিয়েছিলাম, জায়ান ঘুম থেকে উঠে গিয়েছিল। তারপর জায়ানকে নিয়ে এই রুমে এসে দেখি মোমো বানিয়ে যে থালির মধ্যে রেখেছিল ওই থালিতে আম্মু পানি ফেলে দিয়েছে। মানে কি বলবো, একে তো আমরা কেউই মোমো বানাতে পারি না, তার মধ্যে আবার পানি পড়ে একেকটা লেগে যাচ্ছিল। তারপর মোমো বানানোর একদম শেষে যে ডোটা ছিল, ভাবি এই মোমোটা সবচেয়ে সুন্দর করে বানিয়েছিল। মানে শেষ সময়ের কাজ সুন্দর, শেষ সময়ে এসে আমরা সবাই মোমো বানানো একদম শিখে ফেলেছিলাম, সুন্দর শেপ দিতে পারছিলাম। তো এই তো আমাদের মোমো বানানো সবগুলো ডান। তারপর এখানে কয়েকটা মোমো স্টিম হতে বসিয়ে দিয়েছি 10 মিনিটের মতো। মোমোগুলো স্টিম হতে হতে আমি এখানে মোমোর যে চিলি অয়েলটা থাকে ওইটা বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি চুলোয় তেল আর রসুন কুচি দিয়েছি, তারপর শুকনো মরিচের গুঁড়ো, সয়া সস দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু লবণও দিয়েছি। চিলি অয়েলটা হয়ে যাওয়ার পর এখানে আমি একটা বাটিতে টমেটো সস, চিলি সস আর সামান্য একটু চিনি, লবণ দিয়ে বানিয়ে রাখা চিলি অয়েলটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই চিলি সসটা একটু ঝাল ঝাল না হলে মজা লাগে না, তাই আমি এক্সট্রা কিছু মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দিতে পারেন। তো চিলি সস বানাতে বানাতে এখানে আমার স্টিম হয়ে গেছে মোমোগুলো। তারপর খাওয়ার জন্য সুন্দর করে সার্ভ করে নিয়েছি। তো মোমোগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, তেমনি খেতেও বেশ মজাদার হয়েছিল। তো আপনাদের কাছে মোমোর এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগে। আর নতুন বছরের শুভেচ্ছা রইল সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।